সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঘাতক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন। সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোহাম্মদ জমিরুল হক জুয়েল এবং মোহাম্মদ শব্দর মিয়া সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে ঘাতক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা এবং কর্মচারীরা। রবিবার সকাল 10টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন সুনামগঞ্জের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আমিন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মৌসুমী চক্রবর্তী, নেজারত শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী অ্যাসোসিয়েশন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নেজারত শাখার প্রসেস সার্ভার জ্যোতির্ময় সরকার কেশব প্রমুখ। বক্তারা বলেন, আমাদের জেলা প্রশাসক পরিবারের প্রতিটা মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সড়ক দুর্ঘটনায় আমাদের যে দুজন প্রাণ হারিয়েছেন তারা দুজনই আমাদের সবার কাছে প্রশংসনীয় ছিল। সুনামগঞ্জ টু সিলেট আঞ্চলিক মহাসড়কে এই ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটছে। মায়ের বুক খালি হচ্ছে। নেশাগ্রস্ত এবং অদক্ষ চালকদের কারণেই অহরহ দুর্ঘটনা ঘটছে। আমাদের সহকর্মী দুজনকে হারিয়ে আমরা কতটুকু কষ্ট পাচ্ছি, তাদের সন্তান এবং পরিবারের মনে যে কষ্ট সেটা বোঝানোর ভাষা আমাদের নেই। কেন এই সড়কে বারবার দুর্ঘটনা ঘটে, এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করছি। ঘাতক চালককে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় সড়ক দুর্ঘটনায় সহকর্মী জুয়েল এবং শব্দর মিয়াকে হারিয়ে মানববন্ধনে বক্তব্যে দুজনের স্মৃতি তুলে ধরে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। চোখের জল মুছতে মুছতে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করা হয়। আজকে আমরা আমাদের দুজন প্রিয় সহকর্মীকে আমরা হারিয়েছি। তার পরিবার, যে পরিবারের মধ্যে যে দুঃখের ছায়া নেমে এসেছে তা আমরা কখনো পূরণ করার মতন না। দুইটা মানুষের যখন আমরা দাফন করে বাড়িতে আসার পরে তো আমরা নিজেরার মধ্যেই কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না, কিভাবে মনকে সান্ত্বনা দেব, কিভাবে গড়ে গিয়ে প্রবেশ করব। কিন্তু আজকে আমরা করে গেছি, কিন্তু আমার পরিবার সহ সবাই কান্দায় লিপ্ত হয়ে গেছে যে আমার বাবা কই গেছে, আমার বাবা কই গেছে। এই জুয়েলের আজকে সন্তানরা, শব্দের সন্তানরা, অবু শিশুরা, এরা কি বুঝে তাদের বাবাকে হারিয়ে এই ঘাতক ড্রাইভারের কারণে কালকে জুয়েল আর শব্দের দুজন মানুষ আমাদের মাঝ থেকে চলে গেছে। সকালে যখন আমি অফিসে আসি, আমার অফিসে আমার হাজিরা খাতায় স্বাক্ষর দিতে আমার মন যায় না। আমার দুইটা ভাইকে আমি হারিয়েছি। আমি 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 এই ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি দাবি রাখি যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ড্রাইভার যেখানে পালিয়ে থাকুক না কেন, তাকে যেন অতি সত্বর যে কোনো জায়গায় তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। উপস্থিত সবাইকে আদাব ও সালাম। আজকে আমাদের এই জেলা প্রশাসক পরিবারের প্রতিটা মানুষের দুঃখের ছায়া নেমে এসেছে। যে দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছে এই সড়ক দুর্ঘটনায়, মর্মান্তিক দুর্ঘটনায়, দুজন ব্যক্তি ছিল প্রত্যেকের কাছে সবচেয়ে প্রশংসনীয়। আজকে সত্যি বুক পেটে যায়, এরকম ঘটনা ঘটে প্রতিনিয়ত এই সুনামগঞ্জ সিলেট মহাসড়কে। যে অদক্ষ ড্রাইভার, নেশাগ্রস্ত ড্রাইভার আজকে যে সমস্ত ভাবে গাড়ি চালায়, উগ্রভাবে গাড়ি চালায়, এই ঘটনায় আরো অনেকের প্রাণ গেছে। আজকে হয়তো আমরা বুঝতে পারছি আমরা যে কতটুকু কষ্ট পাচ্ছি। প্রতিটা মানুষের মনে আজকে বিশাল কষ্ট। কোনো মানুষই কালকে ঘুমাতে পারে নাই। প্রতিটা মানুষের মধ্যে জেগে ওঠে জুয়েল ভাইয়ের কথা, শব্দর ভাইয়ের কথা। কেন এই ধরনের ঘটনা ঘটছে? আমরা তার সুষ্ঠু বিচার চাই। আজকে আমরা সত্যি নিজেকে বোঝাতে পারছি না পরিবার কিভাবে এই কষ্টগুলা মেনে নেবে, আমরাই পারছি না। প্রতিটা মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় শুধু কষ্টের ছায়া। কেন আজকে এরকম ঘটনা ঘটছে? পৃথিবী উন্নত হচ্ছে, দেশ উন্নত হচ্ছে, কিন্তু এই ড্রাইভারদেরকে কেউ দেখবে না? এই সমাজের কি পরিবর্তন হবে না? দেশের মানুষ কি বাঁচবে না? আমরা চাই তার একটা সুষ্ঠু বিচার, সুষ্ঠু একটা পরিবেশ
যেন দক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হয়, শিক্ষিত ড্রাইভার দিয়ে গাড়ি চালানো হয়, এবং নেশাগ্রস্ত ড্রাইভার যাতে কোনোভাবেই গাড়ি না চালায়। শব্দকে আমি তাদের চাকরির প্রথম থেকে দেখেছি আমাদের সাথে কাজ করতে, এত ভদ্র এবং এত নম্র ছিল যে কালকে এই খবরটা শোনার পরে আমি এত খারাপ লেগেছে, সাথে সাথে আমি ওদেরকে দেখতে চলে আসছি। জানি না তাদের পরিবারের এখন কি হবে, তাদের বাচ্চারা কি করে থাকবে তাদের বাবা ছাড়া। আমি চাই যে ঘাতকের জন্য তাদের এই মৃত্যু ঘটেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাদের বাচ্চাদের পাশে আমরা যেন সব সময় থাকতে পারি।